নমস্কার, আজ আমি একটা আবৃত্তি প্রদর্শন করতে চলেছি। লিখেছেন কবি সুমন সুবহান। কবিতা লাশ কাটা ঘর। শুভটা শুয়ে আছে লাশ কাটা ঘরে, টেবিলের ওপরে ডোম আর ডাক্তারের অপেক্ষায়। আমরা কিছু মানুষ আর কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছি শিমুল গাছটার নিচে। এলোথেলো ঝোপঝাড় গাছপালা, এই প্রখর রোদেও কিরকম ভয় মিশে আছে। আমরা হাতের আড়ালে সিগারেট খাই, ছাই ফেলি, নিচু স্বরে কথা বলি। দারোগা বাবুর ফরমাস খাটি আর একটু পর পর দেখে আসি টেবিলের ডান হাতটা সেভাবেই ছড়িয়ে আছে। সময় ওখানে জড়ো, নিশ্চল। চোখে স্বপ্ন মেখে ও শুয়ে আছে সারাটা রাত। এখন দুপুর হতে চলল। জানি না ওর জমাটমণিতে কি স্বপ্ন সেটে আছে। শুধু জানি পুলিশের খাতায় দেওয়ালে ঝোলানো চার্টে ও এখন শুধুই একটা সংখ্যা, ক্রমিক নাম্বার। এমনকি কিছুক্ষণ হলো সে তার নামটাও খোয়াতে চলেছে। কেননা কেউ তাকে আর শুভাগত বলছে না। তারা বলছে, লাশের কাটাছেড়া যা করা তাড়াতাড়ি করে ফেলুন। শুভাগত এখন শুধুমাত্র একটা সংখ্যা নয়, তার নামটাও পাল্টে কিরকম লাশ হয়ে গেল। বেলা গড়িয়ে গেল, লাশের সৎকার করতে হবে। ওর জ্যাঠামশাই ফের তাগাদা দেন। তার ঘড়ির কাঁটায় স্পষ্ট ফেরার তারা। এখানে স্তব্ধ পৃথিবীতে, অথচ বাইরে কর্মমুখর দিন। হাজারো স্বপ্ন জানলার ফ্রেমে বন্দি করে বাসগুলোই খাঁ রোদ্দুরে কালো রাজপথ ধরে ছুটে যায়। বাসের চাকায় শিমুলের ফুল পিষ্ট হয়। আমিও পিষ্ট হতে থাকি ভালোবাসায়। আমার চশমার পুরো লেন্স ঘোলাটে বাষ্পরুদ্ধ। কেউ জানে না সমাজ বদলের প্রবল বাসনা বুকে একজন স্বপ্নবাজ মানুষ চৈত্রের ভর দুপুরে কিভাবে সংখ্যা হয়ে যায়। আমি বন্ধুর দিকে তাকাতে পারি না। 96 বর্গফুটের ঘরটা থেকে বের হয়ে আসি। ঘর? এটাকে কি ঘর বলে? শুধু 4টে দেওয়াল আর ছাদ থাকলে কি ঘর হয়? এখানে স্বপ্ন কই? ঘর মানে তো স্বপ্ন। ঘর স্বপ্ন খেলা করে। আপনজনের স্নেহ, মমতা, ভালোবাসা কই? আমি তাকিয়ে থাকি লাশ কাটা ঘরটার দিকে। সেই যে আমার ছোটবেলার বন্ধুটা, নিঃসঙ্গ টেবিলের ওপর যে শুয়ে আছে, যার চোখের কোটরে দিন বদলের স্বপ্ন নয়, কিছু প্রলেতারিয়েত মাছি খেলা করে। নমস্কার।